রাতের শহরটা তখনও জেগে আছে। নিয়ন আলোয় ঝলমল করছে রাস্তা, কিন্তু সেই আলোয় ঢাকা পড়ে আছে অসংখ্য অন্ধকার গল্প। এই শহরের নাম মেহরাবপুর, একটা কাল্পনিক শহর যেখানে আইন আছে, কিন্তু আইনকে চালায় আরেক আইন। আর সেই আইনের একচ্ছত্র অধিপতি আরমান খান। সবাই তাকে এক নামে চেনে, মাফিয়া কিং। আরমান জন্মেছিল শহরের এক বস্তিতে। বাবা ছিলেন একজন রিকশা চালক, মা সেলাই করতেন। ছোটবেলা থেকেই সে দেখেছে অভাব, অপমান আর অন্যায়ের রূপ। এলাকার প্রভাবশালী নেতারা গরিবদের জমি দখল করত, পুলিশ টাকা ছাড়া নড়ত না। একদিন তার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানো হল। আরমান তখন মাত্র 16। সেদিন থানার সামনে দাঁড়িয়ে সে প্রথম বুঝেছিল, ক্ষমতা মানে শুধু টাকা নয়, ভয়ও। সেই রাতেই সে সিদ্ধান্ত নেয়, সে আর ভুক্তভোগী হবে না, সে হবে নিয়ন্ত্রক। আরমান প্রথমে ছোটখাটো কাজ শুরু করে, চোরাচালান, অবৈধ অস্ত্র সরবরাহ। কিন্তু তার মধ্যে ছিল অন্যরকম বুদ্ধি। সে শুধু শক্তি দিয়ে নয়, মাথা দিয়ে খেলত। দ্রুতই সে বুঝে যায়, শহরের বড় খেলোয়াড়রা একে অপরকে বিশ্বাস করে না। আর সে সেই অবিশ্বাসকেই অস্ত্র বানায়। কয়েক বছরের মধ্যেই সে নিজের একটা দল গড়ে তোলে, ব্ল্যাক ফ্যালকন। তার ডান হাত ছিল রাফি, একসময়কার স্ট্রিট ফাইটার, আর বাম হাত ছিল নাদিয়া, এক অসাধারণ হ্যাকার, যে শহরের যেকোনো সিস্টেম কয়েক মিনিটে ভেঙে ফেলতে পারত। আরমানের একটা নীতি ছিল। তার এলাকায় গরিবদের ক্ষতি করা যাবে না। যে করবে সে বাঁচবে না। এই নীতির জন্যই মানুষ তাকে ভয়ও করত, আবার সম্মানও। শহরের সবচেয়ে বড় মাফিয়া ডন ছিল জাহাঙ্গীর সিদ্দিকী। বহু বছর ধরে সে মেহরাবপুরকে শাসন করছিল। আরমানের উত্থান তাকে অস্বস্তিতে ফেল। এক রাতে জাহাঙ্গীরের লোকেরা আরমানের গুদামে হামলা চালায়। গোলাগুলিতে মারা যায় রাফি। সেই রাতটা ছিল আরমানের জীবনের মোড় ঘোরানো মুহূর্ত। রাফির রক্তে ভেজা মেঝেতে দাঁড়িয়ে আরমান শপথ নেয়, এই শহরে একজনই রাজা থাকবে। আরমান সরাসরি আক্রমণ করেনি। সে জাহাঙ্গীরের ব্যবসার রুট কেটে দেয়, তার লোকদের ঘুষ দিয়ে নিজের দিকে টেনে নেয়, তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করিয়ে দেয়, ভুয়া তথ্য ফাঁস করে। নাদিয়ার সাহায্যে সে জাহাঙ্গীরের গোপন ভিডিও মিডিয়ায় ছড়িয়ে দেয়। রাজনৈতিক মহলেও চাপে পড়ে যায় জাহাঙ্গীর। শেষমেশ এক বর্ষার রাতে পুরনো এক কারখানায় দুজনের মুখোমুখি দেখা হয়। জাহাঙ্গীর বন্দুক তাক করে বলেছিল, তুই ভাবছিস তুই রাজা? আরমান হেসে বলেছিল, না, আমি রাজা না, আমি রাজত্বও। গুলির শব্দে কেঁপে উঠেছিল কারখানা। কয়েক মিনিট পর শুধু একজনই বেরিয়ে এসেছিল, আরমান। এরপর থেকে শহর পুরোপুরি তার নিয়ন্ত্রণে। পুলিশ কমিশনার থেকে শুরু করে বড় ব্যবসায়ী, সবাই তার সাথে হিসাব করে চলে। কিন্তু ক্ষমতার সাথে আসে একাকিত্ব। রাতের বেলা নিজের পেন্ট হাউসের বারান্দায় দাঁড়িয়ে আরমান মাঝে মাঝে ভাবত, সে কি সত্যিই জিতেছে? মায়ের মৃত্যুর পর তার জীবনে ব্যক্তিগত কিছু আর অবশিষ্ট ছিল না। তার চারপাশে ছিল শুধু ভয়, আনুগত্য আর বিশ্বাসঘাতকতার সম্ভাবনা। কয়েক বছর পর শহরে আসে এক নতুন অফিসার, ইন্সপেক্টর শামিরা রহমান। সে ছিল সৎ, নির্ভীক এবং বুদ্ধিমতী। তার লক্ষ্য একটাই, মাফিয়া কিংকে নামানো। শামিরা ধীরে ধীরে আরমানের নেটওয়ার্কে ফাটল ধরাতে শুরু করে। কয়েকজন গুরুত্বপূর্ণ লোক গ্রেফতার হয়। মিডিয়ায় আবার মাফিয়া কিং নামটা উচ্চারিত হতে থাকে নেতিবাচকভাবে। আরমান বুঝতে পারে, এই লড়াই শক্তির নয়, আদর্শের। একদিন শামিরা সরাসরি আরমানের সামনে এসে দাঁড়ায়। তুমি যদি সত্যিই গরিবদের জন্য কিছু করতে চাও, তাহলে ছায়া থেকে বেরিয়ে আসো গো। আরমান অনেকক্ষণ চুপ ছিল। সে জানত তার জীবন রক্তে লেখা।
সে চাইলেই কি সব বদলে ফেলতে পারবে? কয়েক মাস পর হঠাৎ করে শহরে খবর ছড়িয়ে পড়ে মাফিয়া কিং নিখোঁজ। কেউ বলে সে বিদেশে পালিয়েছে, কেউ বলে তাকে গোপনে হত্যা করা হয়েছে, আবার কেউ ফিসফিস করে বলে সে নিজের সাম্রাজ্য ভেঙে দিয়ে নতুন পরিচয়ে অন্য জীবন শুরু করেছে। কিন্তু আজও মেহরাবপুরের অন্ধকার গলিতে যদি কেউ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, মানুষ বলে মাফিয়া কিং এখনও বেঁচে আছে গি। কারণ একজন মানুষের মৃত্যু হতে পারে, কিন্তু এক কিংবদন্তির নয়।